Hi everyone, welcome to online job update. WBHRB স্টাফ নার্স গেট 2 রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেসব সমস্যার এখনো সম্মুখীন সেইগুলি তোমাদের আজকে ডিটেলসে জানিয়ে দেব। যেমন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে প্রিন্ট করা নিয়ে, অনেক স্টুডেন্ট প্রিন্ট করতে পারছে না এবং তোমরা তোমাদের স্ট্যাটাস কিভাবে চেক করবে তার সম্পূর্ণ লাইভ পদ্ধতি দেখিয়ে দেব। এবং আরও ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে অনেক স্টুডেন্ট আছে যারা বিবাহিত, তারা তাদের বিবাহের যে রেজিস্ট্রি সার্টিফিকেট, সেই রেজিস্ট্রি সার্টিফিকেট কিভাবে অ্যাড করবে, কোথায় অ্যাড করবে এবং এডিট অপশন দিলে সেটা চেঞ্জ করতে পারবে কিনা, কারা কারা এডিট করতে পারবে, A to Z সব রকম আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবে তার সম্পূর্ণ পদ্ধতিটি দেখো, তারপর তোমরা কিভাবে প্রিন্ট নেবে বা বাকি যেসব তোমাদের কোয়ারিগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করতে থাকছি, দেখতে থাকো। এখানে তোমরা তোমাদের স্ট্যাটাস রিপোর্ট চেক করার জন্য যেখানে তোমরা ফর্ম ফিল আপ করেছো সেই ওয়েবসাইটে চলে আসবে। তারপর অ্যাপ্লাই ফর, কোন স্ট্রিমের জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমরা সিলেক্ট করবে এবং এখানে তোমাদের যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পুট করে লগ ইন অপশানে ক্লিক করবে। সরাসরি চলে আসছো এই পেজে। এখানে তোমাদের রেজিস্ট্রেশনের ডিটেলস, 4 স্টেপ কমপ্লিটেড ডিটেলস, পেমেন্ট ডিটেলস সব এখান থেকে দেখতে পাচ্ছ। 2025 সিজনের একটা স্টুডেন্টের আমি ওপেন করেছি। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্ট্যাটাস রিপোর্ট, এই স্ট্যাটাস রিপোর্ট অপশনটিতে তোমরা ক্লিক করবে। এই স্ট্যাটাস রিপোর্ট অপশানে ক্লিক করলে তোমরা এখন দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট স্ট্যাটাস এখানে শো করছে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে ফর ফার্দার ইভ্যালুয়েশন অথবা তোমাদের ভেরিফিকেশন বাই টেকনিক্যাল এক্সপার্ট। এখন তোমাদের নর্মালি যেটা তোমরা ফর্ম ফিল করেছো সেটা নর্মালি অ্যাকসেপ্ট করা হয়েছে এবং এটি তোমাদের ভেরিফিকেশন করা হবে টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা। তারা কিন্তু খুঁটিনাটি তোমরা যেসব ডিটেলস ফিল করেছো, যেসব ডকুমেন্টস আপলোড করেছো, যেসব ছবি বলো বা বাকি যাবতীয় অল ডিটেলস তোমরা যে ফিল করেছো সেগুলি সব টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা ভেরিফাই করা হবে। তারপর তোমার অ্যাপ্লিকেশনটি কিন্তু ফাইনাল সাবমিট করা হবে। এখন তোমাদের অনলি ফর অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা তোমরা চেক করতে থাকবে। এটা তোমাদের 22 তারিখে তোমাদের ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট, তারপর কিন্তু এই স্ট্যাটাসটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে। তো তার আগেও চেঞ্জ হতে পারে, তোমরা পার্টিকুলার এটা চেক করতে থাকবে তোমাদের ক্যান্ডিডেট স্ট্যাটাসটা কোনো পরিবর্তন এসেছে কিনা। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের আমি 99% স্টুডেন্টকে বলতে পারি সবাই চেক করবে, তোমাদের এই স্ট্যাটাসটাই শো করবে যে তোমাদের অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, তোমাদের এটা ভেরিফাই করা হবে টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা। তারপর কিন্তু এটা তোমাদের ফাইনাল সাবমিট করা হবে। এখন জাস্ট শুধু অ্যাপ্রুভ করে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে রেখে দেওয়া হয়েছে এবং এটি তোমাদের টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা ভেরিফাই করার পর তোমাদের ফাইনাল সাবমিট নেবে। তারপর যাদের যা এডিটিংয়ের প্রসেসিং থাকবে তখন তোমরা এডিটিং প্রসেসিংয়ে এগোতে পারবে। এরপর এডিট কারা কারা করতে পারবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কমেন্ট করছো যে দাদা আমরা কি এডিট করতে পারবো কি পারবো না। দেখো এডিট সবাইকে করার তো প্রয়োজন নেই, যাদের যেখানে ভুলভ্রান্তি থাকবে, ভুল থাকলে তোমাদেরকে এডিট অপশন দেবে, তখন তোমরা এডিট করে নেবে। তোমাদেরকে কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে তোমাদের 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তোমাদের এডিট উইন্ডো ওপেন থাকবে। যাদের যেখানে এডিটের সমস্যা থাকবে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপে ভুলভ্রান্তি থাকবে, তোমরা যে ডকুমেন্টস আপলোড করেছো বা তোমাদের যে ডিটেলস ফিল করেছো সেই ডিটেলস ফিলে বা তোমাদের ডকুমেন্ট আপলোডে কোনো জায়গাতে যেখানে যা ভুলভ্রান্তি থাকুক, ভুল থাকলেই তোমরা এডিট করতে পারবে, তোমাদেরকে এডিট উইন্ডো দেওয়া হবে। এবং তোমাদের যাদের এখনো পর্যন্ত প্রিন্ট নিতে সমস্যা হচ্ছে, অনেক স্টুডেন্ট কমেন্ট করেছে যে দাদা আমাদের তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, 4 স্টেপ কমপ্লিট করে দিয়েছি, ফাইনাল সাবমিটও হয়ে গেছে, পেমেন্টও ডান, এখনো পর্যন্ত আমরা যে প্রিন্ট করতে পাচ্ছি না। দেখো স্টাফ নার্স গেট 2 এ তোমাদের ফর্ম ফিলিংয়ের যে উইন্ডো তারা অ্যাক্টিভেট করেছে সেই উইন্ডোতে ডিরেক্ট তোমাদের যে ফর্ম ফিল করার পর কোথাতেও তোমরা যে প্রিন্টিং অপশন পাবে না। এখানে তোমরা প্রিন্টিং করার জন্য তোমাদেরকে কিন্তু
যারা যারা মোবাইল থেকে করেছো তাদেরকে কিন্তু স্ক্রিনশট করে প্রিন্ট করে নিতে হবে, নতুবা যারা যারা কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু Ctrl+P এইটা টিপে তোমাদেরকে কিন্তু প্রিন্ট করে নিতে হবে। এখানে কিন্তু তোমাদের প্রিন্টিংয়ের কোনো অপশন দেওয়া হয়নি। তো অনেক স্টুডেন্টের প্রিন্টের নিয়ে সমস্যা হচ্ছে, কমেন্ট করছে, সেই জন্য আজকে তোমাদেরকে একটা ধারণা দেওয়া হলো যে যারা যারা মোবাইল থেকে করেছো তারা স্ক্রিনশট করে নাও, তারপর তোমরা প্রিন্ট করো, নতুবা কম্পিউটার থেকে করলে Ctrl+P করে তোমরা প্রিন্ট করে নিতে পারো। এবং ম্যাক্সিমাম যারা বিবাহিত মহিলা আছে তাদের থেকে একটা কমেন্ট আসছে যে দাদা আমরা যে ম্যারেজ সার্টিফিকেট কোথায় আপলোড করব বা কিভাবে করব। দেখো, একটি স্টুডেন্ট কিন্তু সে অফিসে গিয়েছিল, সে আমার ভিডিওতে এসে কমেন্ট করেছে যে সে অফিসে গিয়েছিল এবং সে শুনেছে অফিস বলেছে যারা ম্যারেড তাদের ম্যারেজ সার্টিফিকেট আপলোড করতে আধার কার্ডের সাথে। ওখানে একজন ওটা নিয়ে জিজ্ঞাসা করেছিল, তাই জানালাম। সে বলেছে তার তোলা হয়নি, এখন তোলা হয়নি, মানে তারা কি করণীয় বা এইসব জিজ্ঞাসা করতে চেয়েছে। তো যাদের যাদের আমি রিকমেন্ড করব, দেখো তোমরা কিন্তু তোমাদের যে হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা আছে সেই হেল্পলাইন নাম্বারে একবার যোগাযোগ করে নিও, নতুবা তোমাদের যে অফিস WBHRB এর অফিসে গিয়ে একবার যোগাযোগ করে নিও। এটি একটি স্টুডেন্ট, সে শুনেছে এবং সে তার যে মূল্যবান মতামত সেটি কিন্তু সে জানিয়েছে যে তাদেরকে জানানো হয়েছে তোমাদের যে আধার কার্ড আপলোড করছো তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে, সেইখানে কিন্তু তোমরা ম্যারেজ সার্টিফিকেটটাও অ্যাড করে দেবে। এবং এটি কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ডেন্ট, এটা আমি তোমাদেরকে যুক্তি দিচ্ছি না, এটা বোর্ড থেকে যেটা জানিয়েছে সেই স্টুডেন্টটা আমাকে কমেন্ট করলো, সেই রিগার্ডিং আমি তোমাদেরকে ইনফরমেশনটা দিলাম। তোমরা একবার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও বা অফিসে গিয়ে যোগাযোগ করে নিও। এবং তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যেসব বিবাহিত মহিলারা বিবাহের পর স্বামীর নামে টাইটেল বা অ্যাড্রেস চেঞ্জ করেছো, মানে প্রিভিয়াস যে তোমাদের সারনেম ছিল বা তোমাদের অ্যাড্রেস ছিল সেটা যদি চেঞ্জ করে থাকো তাহলে তোমাদেরকে এটা করলেও করতে পারো, নতুবা কিন্তু চেঞ্জ করার প্রয়োজন নেই। প্রিভিয়াস তোমাদের যে মানে তোমাদের সারনেম বা অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসই তোমাদের যদি এখনো পর্যন্ত থাকে, সেগুলো যদি চেঞ্জ না করে থাকো তাহলে কিন্তু তোমাদের ম্যারেজ সার্টিফিকেটে দেওয়ার প্রয়োজন নেই, কারণ তোমার বিবাহ হয়েছে মেনে নিলাম, কিন্তু তোমার তো ডকুমেন্টস এখনো সেই পুরনো জায়গারই আছে। আশা করি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। যদি কারো এখনো পর্যন্ত এটা নিয়ে সমস্যা হয়ে থাকে তারা একবার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও বা অফিসে গিয়ে একবার যোগাযোগ করে নিও, নতুবা তোমরা ওয়েট করে যাও, এডিট উইন্ডো দিলে তোমাদের যদি প্রয়োজন হয় তখন কিন্তু তোমাদেরকে সেই জায়গাতে পুট করতে বলা হবে, তখন তোমরা পুট করে দেবে। প্রয়োজন হলে তোমাদের এখনো পর্যন্ত যে টাইমটা আছে যাদের সারনেম বা অ্যাড্রেস চেঞ্জ করা হয়েছে তারা পারলে তোমাদের ম্যারেজ সার্টিফিকেটটা একবার কালেক্ট করে নাও যদি তোমরা মানে ম্যারেজ রেজিস্ট্রি করেছো। আশা করি তোমাদের ভিতর যে কোয়ারিগুলো ছিল সেই কোয়ারিগুলো ক্লিয়ার করতে পেরেছি। এখনো পর্যন্ত কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ ডাউট থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, যতটা সম্ভব আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। যারা এখনও চ্যানেলে নতুন, এইরকম ইনফরমেটিভ এবং জেনুইন আপডেট সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও। টাটা।